তো হ্যালো বন্ধুরা, চলে এলাম। দেখো সকাল সকাল তার ছেলের ড্রেসটা কাচার পরে ইস্ত্রি করা হয়নি, তো সেই ইস্ত্রিটা এখন করব, করে এক্ষুনি পরবে। তা কালকে ছিলাম না, কালকে গেছিলাম হচ্ছে আমার একটা ব্যারাকপুরে এক দিদি আছে, দিদির বাড়িতে। মানে দিদির হচ্ছে টেলারিং এর দোকান। তো অনেক দিন ধরে ভাবছি কিছু বানাবো, ওর থেকে তো বানানো আর হচ্ছে না। তো তার জন্য ওর কাছে গেছিলাম, তো ওইগুলো দিয়ে এসেছি, যার জন্য কালকে সারাটা দিন ওইদিকে কেটে গেছে। মানে ওদের বাড়িতে সকালেই গেছি, ঘুরে বেরিয়ে ওদের বাড়ি থেকে এসব করতে করতে মানে কালকে আর ইস্ত্রিটা হয়নি। তা আমি আর আমার কাকিনাড়ার থেকে একটা দিদি আছে, সে মানে সে আর আমিই গেছিলাম, আমরা দুজনাই গেছিলাম। তা রান্না টান্না হয়নি, শুধু ছেলের টিফিনটা হয়েছে, ও খেয়ে যাবে আর আমি এগুলো ইস্ত্রি করে নিই, তারপরে রান্নার দিকে যাবো। তো দেখি কি রান্না করি। আর আগের দিনের লতি এনেছিলাম, লতিটা বেছে রেখেছি কালকে, কালকে রাত্রেই বেছে রেখে দিয়েছি। তা আজকে করবো ভাবছি। তা ড্রেসটা ইস্ত্রি না করা পর্যন্ত আর কিছু হচ্ছে না। তা বন্ধুরা, ছেলে স্কুল চলে গেছে আর আমি এখন কলে জল চলে গেছে। দাদাকে ফোন করলাম বাজারের কথা, দাদা বলছে যাচ্ছি, দেখি কখন নিয়ে আসে বাজার। আর শাড়ি কালকে করা হয়নি, তো দেখি এটা জল আস্তে আস্তে হয় কিনা। তো তারা মুখে ছুঁচ আছে বলে কথা বলাও যাচ্ছে না। আর এত ঠান্ডা লেগেছে না, মানে একেবারে হাওয়া দিচ্ছে ঠান্ডায়, ঠান্ডা ঠান্ডা। তো জলটাও ততক্ষণ আসুক আর আমি এই শাড়িটা পরে নিই, দাদাও বাজার নিয়ে আসুক। আর আজকে রান্না দেরি হলেও কোনো ব্যাপার না, কেন ছেলে স্কুল গেছে তো। আমার আস্তে আস্তে 4:30, তো ততক্ষণ রান্না হয়ে যাবে। তো রান্না বসিয়ে ভাবছিলাম সেলাই নিয়ে একটু বসবো, তো সেলাইটাও বাকি ছিল। জল নেই যখন, এবার জল ছাড়া কোনো কাজ হয় বলো। আর রাখা জলগুলো কি ঠান্ডা, ওই জলে তো কাজ করাই যাবে না বাবা, হাত একদম না পুরো কোনো ছাড় থাকবে না হাতে। ওই জন্য বলছি গরম গরম জল আসবে কলে, সেই জলে কাজ করবো। ছেলে ইস্ত্রি করা জামা প্যান্ট পরে গেছে তো, গরম গরম জামাগুলো। এবার এবার চান করে বেরিয়ে এবার হাত পা মুছে ওই জামাগুলো পরেছে। তো বলছে, মা কি সুন্দর গরম গো জামাগুলো, তুমি কিরকম রোজ আমাকে গরম গরম জামা দিতে পারো তো? আমি বলছি, হ্যাঁ, রোজ গরম গরম তোকে জামা দেবো না? মানে ঠান্ডা ঠান্ডা লাগছিল, তার মধ্যে গরম জামাটা চাপা দিয়েছে গায়ে, আর ভালো লাগছে। আর শীতকালে দেখবে যেন একবার কাজ বাজ করতেও দেরি হয়ে যাচ্ছে। আর এইভাবেই চলতে হবে, হ্যাঁ। তো চলো আমি এটা সেলাই করে নিই, তারপর দেখি দাদা বাজার নিয়ে আসুক, কি রাঁধি। বেশি দেরি করলে ঘরের মধ্যে যা থাকবে তাই দিয়েই করে দেবো। ডিম টিম তো রাখাই থাকে, নাহলে ডিম আলু করে নেবো। এটা করে ফোন করব, ফোন করে নিয়ে আমাকে বললো, ফোন করেছিল, তা বললো যে আমি বাজার নিয়ে আসছি, আমার হাতে একটা কাজ আছে, কাজটা করে আমি আসছি। আমি এই আশায় বসে রয়েছি। আবার কাজের কথাও বলেছে, কি জানি কখন শেষ হবে তাও জানি না। জল এসে গেছে, সবে শুরু হলো জল আস্তে আস্তে। আমি যার জন্য কলটাও খুলে এসেছি, আমি জানি কাজ করতে করতে আবার দেখা যাবে জলের কথা ভুলে যাব, কলটা খুলেও রেখেছি। এটা সবে এসছে,
তা আমি এটা কমপ্লিট করে নিয়েই উঠবো। আজকে রান্না দেরি হলেও কোনো ব্যাপার না, কেন ছেলে সেই দেরিতে আসবে। দেরি মানে ছেলের আসতে আসতে 4:30 বাজবে, ততক্ষণ আমার রান্না হয়েও যাবে, মানে তাড়াহুড়োর কোনো ব্যাপার না। বাড়িতে থাকলেই তখন টাইম মতন খাওয়া, টাইম মতন এই সব। কলে জল এসে গেছে না, আমি হচ্ছে কলটাকে বন্ধ করে দিয়েছি। তো চলো আমি পরে আসছি। তো বন্ধুরা অর্ধেকটা সেলাই করে করে রান্নার কাছে চলে এলাম। এখন ভাত বসিয়ে দেবো। চালটা ধুয়ে রেডি করেই রেখেছিলাম, তো বসিয়ে দিই। আর দাদা বাজার দিয়ে গেছে, দাদাও দেখাচ্ছি দাদা কি এনেছে। ভাতের উপরে জল বসিয়ে দেবো, কাঁচা রয়েছে, কাঁচতে হবে। আর ভাতটা হতে তো জলটা উঠে যাবে। আর দেখো আগের দিন লতি কেটে রেখেছিলাম, তোমাদের বলেছি। লতিগুলো ঘেমে ঘেমে গেছে, চাপা দিয়েছিল। তা লতি আর দাদাকে চিংড়ি মাছ দিয়েছে, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করবো। বড় বড়ই আছে চিংড়ি মাছগুলো, এগুলো বাছতে হবে বন্ধুরা, বাছা হয়নি, বাছতে হবে। তা থাক, কটা খাওয়া দাওয়ার বাসন মেজে সেগুলো ধুয়ে নিই।